কি খবর তোমাদের? তোমরা কি ভালো আছো? এই মাহাথির মোহাম্মদ সাহেব কি বলেছে তোমরা কি দেখেছো? এই জুলাই বিপ্লবের সময় বাংলাদেশে নাকি যে ঐক্যতা ছিল সেই ঐক্যতা নাকি এখন তিনি দেখতে পাচ্ছেন না। তিনি তো কথা সঠিকই বলেছেন। জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের সমস্ত মানুষ কিন্তু রাস্তায় নেমে ওই যে হাঁটুয়া পা আছে না, এই যে আওয়ামী লীগের যারা ছিল তাদের সবাইকে কিন্তু বাংলাদেশ থেকে তাড়িয়েছে ভারতে, ঠিক আছে? কিন্তু সেই ঐক্যতাটা এখন কিন্তু নেই। বাংলাদেশের সমস্ত এখন রাজনৈতিক দলগুলো যে যার মতো করে কথা বলতেছে। বিএনপির মতো, জামাতের মতো, সরমনাই মতো, এনসিপির মতো, মানে কোনো লাগাম নাই, যে যার বিরুদ্ধে পারছে বলছে। কিন্তু এই সুযোগেতে আসে না, এই যে জুলাই বিপ্লব যে জন্য আমাদের দেশে হয়েছিল এটা কিন্তু মুখ থুবড়ে পড়বে। আমরা কিন্তু সেটাই এখন মনে করছি, দেখছেন? সংস্কার, জুলাই বিপ্লব হয়েছিল আমাদের যে বৈষম্য, বাংলাদেশের মানুষের যে বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য, ঠিক আছে? তারপর যারা প্রত্যেকটা সেক্টরে যে সংস্কার করার উদ্দেশ্যে যে জুলাই বিপ্লব হয়েছিল, সেই সংস্কার কিন্তু এখন হইতেছে না, ঠিক আছে? এই সংস্কার করতে হবে। এখন এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলা যেরকম দলাদলি করতেছে, তাতে মনে হয় না সংস্কার হবে বাংলাদেশে। এই আবার সেই আরাক হাসুয়াপার রাজত্বে আমরা চলে যাব, সেটাই আমরা দেখতে পাচ্ছি। অতএব আমি সমস্ত রাজনৈতিক দলকে বলবো যে আপনারা নিজেদের স্বার্থ ত্যাগ করেন, স্বার্থ ত্যাগ করে তারপরে বা বাংলাদেশের স্বার্থের কথা ভাবুন, ঠিক আছে? এজন্য সবাই এই নির্বাচন বাদ দেন, বাদ দিয়া তারপরে সংস্কার করার জন্য সবাই ঐক্যবদ্ধ হন, ঠিক আছে? না হলে কিন্তু বাংলাদেশ সেই আবার একটা স্বৈরতন্ত্রে ঢুকে যাবে, ঠিক আছে? আর স্বৈরতন্ত্রে ঢুকলে কিন্তু বাংলাদেশেরই সমস্যা, সমস্ত রাজনৈতিক দলেরই সমস্যা। যে দল স্বৈরতন্ত্র আবার প্রতিষ্ঠা করবে তারা বাংলাদেশ থেকে ভেনিশ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য বিএনপির উচিত সংস্কারে পক্ষে কথা বলা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।